আজকে আমি এসেছি আমার কাজিনের বার্থডে। হঠাৎ করে ঘরোয়াভাবে প্ল্যান ছিল। আমার সাথে বাসা, আমার চাচা, ফুপু আমরা সবাই একসাথেই থাকি। যেহেতু এখন সবার বার্ষিক পরীক্ষা শেষ, সবাই সবার নানু বাড়িতে ঘুরতে গিয়েছে। তা আমি ময়মনসিংহেই আছি। তো ওরাও ছিল, আমরা তাই নিজেরা ওর বার্থডেটা পালন করলাম। আসলে ওভাবে কোনো প্ল্যান ছিল না। আমার কাজিন, বড় কাজিন যে আছে, ওর জন্য বার্থডে কেক নিয়ে আসছে। কাকি বিরিয়ানি রান্না করেছে আর কি, ছোট করে ঘরোয়া ভাবে আমরা একটু মজা করলাম সবাই একসাথে। আমি বাসার কাপড় পরে চলে আসছি যেহেতু আমরা একই বাসায়। তো সাজিন, ইভা, ওর নাম হলো ইভা, ওরা কেক কাটতেছিল। আমার চাচি, চাচা, কাজিনের হাজবেন্ড আর আমি ছিলাম। সাকিব যেহেতু এখন সাকিব অনেক বেশি ব্যস্ত, সাকিবকে পাওয়াই যায় না। তো সাকিব মিস করেছে কেক কাটাটা, কিন্তু খাবার চাচি প্যাক করে দিয়ে দিয়েছিল সাজিনের জন্য, সাকিবের জন্য। আমি বাসায় নিয়ে রেখেছিলাম। সাকিব এসে অবশ্য কেক এবং বিরিয়ানি খেয়েছে। আর এই তো আমার কাজিন আমাকে এখান থেকে চকলেটের একটা টুকরা দিল যে খেয়ে দেখো, অনেক মজা ছিল কেকটা। সাজিনও খাচ্ছিল। তো সুন্দর একটা সময় কেটেছে আসলে, আলহামদুলিল্লাহ সবাই সাথে আসলে। এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে। আমি ছোট একটা ভিডিও করে রেখেছিলাম কিছু কিছু, যে আমি আপনাদের সাথেও শেয়ার করব, কারণ আমার পেজে যারা আছেন, যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের জন্য। তো চাচি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো, আমি সার্জিন আমরা সবাই খেলাম। তারপরে আমার এত ঠান্ডা লাগতেছিল, সাকিবও অলরেডি চলে এসছে খাওয়া দাওয়া শেষ করে, ও ফোন দেখছে এদিক থেকে। আর আমার অবস্থাটা আপনারা দেখেন। এই পাশে সাজিনও গেমস খেলতেছিল। বার্থডে থেকে এসে মানে আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছিল। আমি খাওয়া দাওয়া এখান থেকে করে এসেছি। তো ফিন্টম আমার পেটের উপরে বসে আছে, আর ফিন্টমের পাশেই এই পাশে ক্যান্ডিও বসে আছে। আসলে কয়েকদিন যাবত এত পরিমাণ ঠান্ডা, মানে খুবই ঠান্ডা পড়ছে। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে।